হ্যালো, সো দিস ইজ ডিজাইনার 2.8। সো আজকে আমি একটা লেভেল ডিজাইন করে দেখাবো প্রোডাক্টের লেভেল। যদি আপনারা কাজ করতে চান প্রোডাক্টের লেভেল নিয়ে, যেমন আমি যদি চার্জ দিই প্রোডাক্ট লেভেল ডিজাইন, এখানে অনেক ধরনের ডিজাইন আসবে নেটে, ঠিক আছে। আর একটা মার্কেট প্লেসে কিন্তু অনেক ভ্যালু এই ডিজাইনগুলোর, ফাইবার, আপওয়ার্ক, পাওয়ার, যে কোনো সাইডে আপনারা কাজ করতে পারবেন, ভালো আর্ন করতে পারবেন এখান থেকে। সো লেভেল ডিজাইন অ্যাকচুয়ালি হচ্ছে আমি একটা জুসের লেভেল ডিজাইন করবো, রাইট? ওকে, তো এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে যখন ক্লায়েন্ট বলবে তখন তারা সাইজ দিয়ে দিবে, ঠিক আছে। যে কোনো একটা সাইজ দিয়ে দিবে, ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিবে, কি কি হবে, হ্যাঁ, সব দিয়ে দিবে। তো সেই অনুযায়ী কাজ করবেন। ওকে, তো আমি ডিজাইনে চলে যাচ্ছি। আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, ইঞ্চিতে করবো আমি। ওকে, দেখেন আমি ইঞ্চিতে করবো। আমি এটা সাইজ দিচ্ছি 10/4। ওকে, এটা রাখছি। কালার অবশ্যই সিএমওয়াইকে রাখবেন, যেহেতু এটা প্রিন্টিং এর জন্য করা হচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিন্টিং এর জন্য যে কাজটাই করবেন অবভিয়াসলি সেটা সিএমওয়াইকে মোড হতে হবে, আদারওয়াইজ এটা প্রিন্টেবল হবে না, এটা প্রিন্ট ভালো আসবে না, রাইট? সো ওকে, তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে ডিজাইনটা ফটোশপ থেকে ডিজাইনটা বানিয়ে নিব। তো আমি সেই জন্য প্রিপিক থেকে একটা, এই যে গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে এনে আমি এটাকে পেস্ট করে দিই। ওকে, এই যে পেস্ট করে দিলাম। আমি এটাকে টেনে বড় করবো এখন, এই যে অল্টার শিফট ধরে এভাবে বড় করব। ওকে, এভাবে বড় করে নিলাম। আরো কিছু এখানে অ্যাড করবো, কপি করলাম, অ্যাগেন পেস্ট। এখানে স্মার্ট অবজেক্টকে আমি নিচ্ছি। দেখেন, স্মার্ট অবজেক্টের বিষয়টা হচ্ছে কি, আপনাদের যে ডিজাইনটা নিয়ে আসছেন সেটা ফেটে যাবে না, রাস্টার হবে না। ওকে, এটা মাথায় রাখবেন সবসময়। ইলাস্ট্রেটর থেকে কোনো কিছু ফটোশপে আনলে স্মার্ট অবজেক্ট করে আনবেন, তাহলে সেটা ফাটবে না। ওকে, রাইট। আমি ম্যাঙ্গোটা নিয়ে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি কপি, এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, ওকে, ছোট করে নিচ্ছি। ওকে, দিয়ে দিচ্ছি, বা এখানে প্লেস এমবেডে যাব। তারপরে আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করব। ওকে, আমি এটা নিচে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল থার্ড প্রেস করলে এটা নিচে চলে গেছে, দেখেন। ওকে, এটাকে রাস্টারাইজ করতেছি। ওকে, কেটে দিচ্ছে। ওকে, রাখছি আমি একটু নিচে নামিয়ে দিই। এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, ঠিক আছে। ওকে, রাইট। ব্যাকগ্রাউন্ড এটা কালার দিয়ে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড আমি এড কালার দিয়ে দিব। আর এটা যেটা আমি আনছি ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি রাস্টারাইজ করে আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। কেমন লাগে দেখি, হচ্ছে না। নর্মালটা মেবি ভালো, নর্মালি রাখছি। ওকে, ঠিক আছে, এই রাখলাম। এখন এটাকে আমি সেভ করবো। ওকে, তখন অনেক সহজে কিন্তু একটা কাজটা হয়ে গেল। আমি এটা সেভ করলাম, সেভ এস ডেস্কটপ। ওকে,
25 আমি এখানে একটু ব্রাশ ইউজ করব এটাতে লেয়ারটা সিলেক্ট করুন ফটোশপের সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে কি লেয়ার সিলেক্ট করা থাকতে হবে হ্যাঁ আপনি যেখানে কাজ করবেন যেমন এটা আমি এটার উপরে দিব তাহলে আমি এটা সিলেক্ট করলাম এই লেয়ারটা বুঝছেন এটা সিলেক্ট করা আছে ওকে তারপর এখান থেকে একটা লেয়ার নিয়ে নেবেন লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশে যাব ব্রাশটা আমি কি টাইপের নিতে যাচ্ছি এই টাইপের ব্রাশ নিলে কেমন লাগে দেখা যাক ওকে আমি যদি এটাকে মাল্টিপ্লাই বা কালার বাউন্ড করে দিই লিনিয়ার বাউন্ড ভালো হচ্ছে না মেবি এটাই ঠিক আছে ওকে আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি এখানে সেভ করা আছে আমি এখন এটাকে নতুন একটা পেজ নিচ্ছি কন্ট্রোল শিফট পি ওকে ওকে আমি ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নিয়ে আসলাম ওকে রাইট ট্রান্সফর্ম দেখবো আমি ট্রান্সফর্মটা নিয়ে আসবো এই যেখানে আছে ট্রান্সফর্ম এটা 10 ইঞ্চি 4 ইঞ্চি তাহলে আমি 10 ইঞ্চি 4 ইঞ্চি একটা বক্স নিয়ে নিচ্ছি 10 4 ওকে স্টকটা ফেলে দিচ্ছি আমি এই দুটো সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি অ্যালাইন করে দিব ওকে এই যে অ্যালাইন হয়ে গেল তাহলে আমি প্রেসের একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় প্রেসের জন্য যে কাজটাই করবেন ওকে এনিথিং সেটার জন্য আপনাকে একটা জায়গা অ্যাটলিস্ট ছেড়ে দিতে হবে অলওয়েজ সেটা অফসেট পাতে যাবেন আপনি পাথ অফসেট পাথ এখানে মাইনাস দিবেন -1 0.125 এটা রাখবেন এটাকে রাখে মেক গাইড করে দিবেন ওকে তাহলে আমার এটা মেক গাইড হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন ওকে আমি এটাকে 3টা ভাগে ভাগ করব দেখেন আমি কিভাবে ভাগ করতেছি এখানে পাতে যাবেন আবার স্প্লিট টু গ্রিড যাবেন এটা এই যে এখানে প্রিভিউ দিচ্ছি 3 হয়ে গেছে আবার এতে যাবেন কিন্তু আমার এটা দেওয়াই আছে সেটা লাগবে না ওকে ওটা ধরে এখন আমি পাথ অফসেট পাথ হ্যাঁ এখানে আমি একটা মেক গাইড করে দিলাম ওকে আমি এটা ফেলে দিই আমার প্রয়োজন নেই ওকে দেখ কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে তো আমি লেখাটা লিখবো রাইট ওকে আমি এখান থেকে ম্যাঙ্গো জুস ওকে লেখাটা নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো জুস আমাদেরকে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিলাম ওকে ক্রিয়েট আউটলাইন করার পরে আমি দুটোটাকে ধরে আবার কি করবো পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিব তাহলে এটা ইউনিট হয়ে গেছে হ্যাঁ একসাথে হয়ে গেল ওকে এখন দেখেন একটা মজার কাজ হবে এখানে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ যেটা কপি করার পরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখবে ওকে আবার তারপরে হচ্ছে পাথ অফসেট পাথ অনেক বেশি হয়ে গেছে তাহলে আমরা পিক্সেলে যাবো এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে নেবেন এখান থেকে পাথে যাবেন অফসেট পাথ ওকে
ওকে, রাউন্ড করে দিবেন। এটাকে ধরে আমি ইডিট করে দিই। ওকে, তাহলে আমি এটাকে এটাকে রাখি। ওই যে ইয়েটা আমি লেয়ারটা প্রথমে হাইড করে রাখছিলাম, ওটা আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে সেটা কন্ট্রোল অল্টার 3 দিলে এটা আনহাইড হয়ে গেল। এটা নিয়ে আসলাম লেখাটা, এটাকে হোয়াইট করে দিচ্ছি এবং এটা ধরে এটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দিলাম, সাদা করে দিলাম স্ট্রোকটা। ওকে, দেখেন বহুতই কুল, তখন অনেক কুল মনে হচ্ছে না? ওকে, ফাইন। সো আমি এটাকে একটু স্টাইল করে করতে চাচ্ছি, এটাকে একটু ইউলো করে দিলাম। ওকে ওকে, রাইট, দেখুন বরাবর রাখবেন। এখন আপনার ক্লায়েন্টে যে লেখাগুলো আপনাকে দিয়ে সেই লেখা অনুযায়ী করবেন। লেখা লিখে দিচ্ছি, লেখাটা আমি নিয়ে আসলাম। ওকে, ওকে, ঠিক আছে। এখন আমি দেখেন কি করতেছি। ওকে, যদি ইনগ্রেডিয়েন্ট আমার চলে আসছে, আমি এটাকে হোয়াইট করে দেব। হোয়াইট করলে আমার কাছে মেবি এটা ভালো লাগবে, আমার কাছে মনে হচ্ছে। ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি অপশন করে নিলাম, লেখাটাকে ধরে কন্ট্রোল শিফট থার্ড প্রেস করলে এটা উপরে চলে আসবে। ওকে, দেখো আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, person here, text here. Okay, no sugar. একটা কপি করে নিলাম। কিভাবে কপি করলাম? এটা ধরবেন, টান দিয়ে কন্ট্রোল অল্টার শিফট ছেড়ে দিবেন, তারপর কন্ট্রোল ওয়াই দিবেন, লেখাটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। ওকে, চলে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন এটাকে, এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করে দেব। হাইড্রোফোর টুল নিয়ে আমি ওকে, রাখছি না, এটা এটা এটাই ভালো মেবি। ওকে, আমি ফন্টে রাখলাম, ফন্টটা নিয়ে আসলাম এখানে। ওকে, এটা ধরে ছোট করে দিলাম, শিফট চাপ দিয়ে কাজ করবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ওকে, এখন এখন আমি খুব সিম্পলি দেখাতে চাচ্ছি, হ্যাঁ খুবই তাড়াতাড়ি আমি দেখালাম। সিলেক্ট করে অল্টার
আপ এরো ক্লিক করবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এখন দেখতে অনেক কুল মনে হচ্ছে আমার কাছে। দেখেন ফন্টটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখতে অনেক ভালো লাগতেছে। ওকে, এখানে আমি একটা শেপ ইউজ করতে চাচ্ছি, লাইক দ্যাট, এরকম। ওকে, আমি এটাকে স্টক কালার রাখবো, কিন্তু স্টকটা আমি হোয়াইট করে দিলে ভালো লাগবে। ওকে, এটা কার্ভ করে দিই, রাইট? ওকে, দেখতে অনেক ভালো লাগছে। দেখুন, এভাবে আপনারা চাইলে লেভেল ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এখানে আহামরি কিছু না, জাস্ট ট্রাই করবেন, সাইজটা নেবেন অ্যাকুরেট ভাবে, আমি যেভাবে নিয়েছি সেভাবে কাজ করতে পারেন। এভাবে কাজ করলে মেনলি হয়ে যাবে। ওকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। এরকম গ্রাফিক ডিজাইনের উপর আমি মাস্টার ক্লাস নিয়ে আসবো, আরও অনেক ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন। সো ওকে, থ্যাংকস।